কারেন্টটা কিভাবে খেলে তাহলে? ওটা কারেন্ট হয়ে গেছিল সব। আচ্ছা এরকম মানে হ্যারাসমেন্ট বহুদিন পর হলো, বহুদিন পর। ট্রেনটা একটু নড়েছে, বাবুর বলছে এই তো তোমরা উঠতে দিলে না, সব ছেড়ে দিলে তো লোকটা হচ্ছে। গুড মর্নিং। সকালে উঠে মানুষ চা খায়, খাচ্ছে পাঁপড় ভাজা, ডাল, ডিম, হয়ে গেল মানে লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। নোকটা পচে যাবে, নোকটা পচে যাবে, নখের জল আমাকে সকাল থেকে দিচ্ছ, নোকটা পচে যাবে তোমার। বাইরে ব্যালকনিতে সকালবেলা অফিস যাওয়ার আগে বদমাইশিগুলো করতে ভালো লাগে না? গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠে পড়েছি, উঠে আমার তো চাটা খাওয়া হয়ে গেছে, আর সাহেব ভাত টাত খেয়ে অফিস বেরোবে, অফিস থেকে ডাইরেক্ট ও বিকেলে চলে যাবে ওই বাড়ি, আর আমি বিকেলে যাবো ওই বাড়ি। আজকে একটা সারপ্রাইজ আছে, তো ব্লগটা দেখতে থাকো, তারপর সারপ্রাইজটা তোমরা পাবে। টাটা। আজকে দারুণ রোদ উঠেছে, প্রচুর প্রচুর রোদ উঠেছে, ঝলমল ঝলমল করছে। সাবধানে যাবে, টাটা। ব্রেকফাস্ট করছি আমার ফেভারিট ফুলকপি। আমি ফুল ফ্রাই করতে ভালোবাসি না, তাও মা মাঝে মধ্যে ফুল ফ্রাই করে দেয়, আমার একটু হালকা ফ্রাই থাকবে, ওটা খেতে ভালো লাগে। আর পরোটা খাচ্ছি, কারণ ফুল উইন্টারটাই আমি ফুলকপি খাই, খুব ভালো লাগে আমার। এখানে মা দিচ্ছে ঠাকুর পুজো, স্নান টান হয়ে গেছে মায়ের। এখন মায়ের চিরাচরিত ওই সিরিয়াল চলছে, কি যেন নাম সিরিয়ালের, তুমি আসবে বলে, কোন এক যুগে যেন সিরিয়ালগুলো চলতো, তখন দেখতাম, আবার সেই রিপিট টেলিকাস্টগুলো হচ্ছে এখন এত বছর পর। সারাদিন পা ছড়িয়ে দেবে, বসে যাবে বিছানায়, ফোন, সারাদিন ফোন, সারাদিন ফোন। কি দেখছো তুমি? সারাদিন ফোন, ফোন ছাড়া কোনো কাজ নেই, খাবে দাবে ফোন, ঘুমাবে, ব্যাস, নাক ডাকবে, এই হচ্ছে জীবন, সুখের জীবন। ম্যাডাম রেডি হয়ে গেছে, আসছে একজন স্পেশাল পারসন, যার জন্য ম্যাডাম খুব খুশি। স্পেশাল পারসন মানে ও অনেক ক্লোজ আমাদের। আমার খেপিটা। আরে বলো, আমি কারেন্ট খেয়েছি তোমার জন্য। আসলে এটা অনেক বড় পাগল ছিল একটা, আজ একটা অনেক বড় কারেন্ট খেয়েছে। আমি ভাবলাম হয়তো কারেন্ট খেয়ে মাথাটা ঠিক হয়ে যাবে তোমার জন্য, মানে কিন্তু দেখছি কারেন্ট খাওয়ার পর এটাকে ঘোরা আবার বেড়ে গেছে পাগলামিটা। এটাকে ঘোরা কি দাও, চার্জারের তুমি পয়েন্টে ঢুকিয়ে সুইচটা বন্ধ করোনি, আর আমি খুলতে গিয়ে তারাম করে খেয়ে গেছি, আর খেয়ে যাওয়ার পর আবার ঝনঝন। একটা তো সঠিক ওয়ে আছে সবকিছু প্লাগ খোলার, তাই না? প্লাগের মধ্যে আঙুলটা ঢুকিয়ে কে প্লাগ খোলে? প্লাগের মধ্যে মোটেই আঙুল ঢোকাইনি, মোটেই আঙুল ঢোকাইনি আমি। তো কারেন্টটা কিভাবে খেলে তাহলে? ওটা কারেন্ট হয়ে গেছিল সব। আচ্ছা, কেমন লাগলো খেয়ে? ওটা ভিডিওটা চলছে তাই বললাম না, আমি কিছু হবে না। চুলটাকে কেটে দিয়েছে সেটা বলো। কে কেটে দিয়েছে? আমার এত ছোট ছোট করে চুলটা বরবাদ করে দিয়েছে, কি সেটা বলো। যে ক্যামেরায় আছে আজকে, কে যে ক্যামেরায় আছে, জামাটা আমার খুব লুজ হয়ে গেছে। তুমি পাতলা হয়ে গেছো, তাই লুজ হয়ে গেছে। ট্রোল করছো আমাকে। চললু ওই বাড়ি যাচ্ছি। স্টেশনে চলে এসেছি, এবার দেখি যে সারপ্রাইজের কথাটা বলছিলাম ও কোথায় রয়েছে। ওই জাস্ট দেখো তো চিনতে পারো কিনা সবাই। না তো ভালো লাগছে, অনেক টায়ার্ড লাগছে, ওর খিদেও পেয়ে গেছে, শুকিয়ে গেছে পুরো মুখ। বাবুনি প্রচন্ড খিদে পেয়ে গেছে, বেচারা সকাল থেকে কলেজে গেছিল, কি ভোর 4টের সময় ওটা খিদে পেয়ে গেছে, তাই একটু আর্সেলনে এলাম। পেট ভরেছে? হ্যাঁ পেট ভরেছে, হ্যাঁ সত্যি খিদের জ্বালা, কিন্তু হ্যাঁ খিদের জ্বালা প্রচুর বুঝি আমি আর কি। আর আর্সেলানের রোলটা কিন্তু ভালো বানায়, আমার প্রত্যেকটা রেসিপি আর্সেলানের খুব ভালো লাগে। আর আমাদের ট্রেন আজকে লেটও আছে, এবার কখন আসবে আই ডোন্ট নো। ঘুমা। গুড নাইট। গুড নাইট। ট্রেন আমাদের কত মিনিট লেট অলরেডি। কটা বাজে? 5:10। আমাদের ট্রেন 5:15-তে ছিল, ট্রেন অলরেডি লেট। কখন আমরা পৌঁছাবো আই ডোন্ট নো, বাট মোটামুটি 20-25 মিনিট লেট হবে মনে হচ্ছে।
যা আপডেট দেখছি আর অলরেডি আধা ঘন্টা হয়ে গেল, ট্রেন লেট। এবার আমরা একটু কনফিউজড, আমরা বাসে যাবো না এক্সপ্রেসটা ধরবো। লোকাল এরপর আর নেই, লোকাল এরপর আছে সেই 8:44। কী করবি এখন? এদিকে বাবুনিও দৌড়াচ্ছে, সবারই প্রবলেম আসছে। আজে হ্যারাসমেন্ট হচ্ছে আজকে, মানে কি হচ্ছে আমি গিয়ে বলছি আর কি। We are finished. চলো এরকম মানে হ্যারাসমেন্ট বহুদিন পর হলো, বহুদিন পর। একবার 3 নম্বরে যাচ্ছে বা 4 নম্বরে আসছি, 3 নম্বরে যাচ্ছে আমার লিটারেলি। দেখো আবার দাঁড়িয়ে গেল, দেখ কীরকম মুশকিল, দেখেছিস কি বাজে হচ্ছে আজকে ব্যাপারটা। সুপারফাস্টের সাথে লোকালের যা হচ্ছে না, মানে যা তা হচ্ছে। চাপতে পারবো ওই কর্নারে, ওই যে ওই যে ওই দিকটায় আমরা তাকিয়ে বসে আছি অপেক্ষায় যে কতক্ষণে ঢুকবে। আর এরও বেচারা সেই ভোর 4টের সময় বেরিয়ে যুদ্ধ করছে, যুদ্ধ। ফাইনালি আমাদের ট্রেন ঢুকছে বল, এখনো ঢোকেনি ফিঙ্গার ক্রসড আমাদের। সিরিয়াসলি কখন থেকে আমরা দৌড়াতে দৌড়াতে আমাদের আজকে ½ কিলো ওজন কমে গেছে। নেই সব ম্যাটার অফ যাই হয়ে যাক, এর আলাদাই ফুর্তি। হ্যাঁ হয়েছে। একরাশ যুদ্ধের পর আমরা ফাইনালি রিচড। এবার আরেকটা যুদ্ধ, ওভারব্রিজ। এই গেটটা খোলা থাকে, যখন খোলা থাকে তখন বেরিয়ে যায়। কখনো ঠান্ডা লাগছে, কখনো গরম লাগছে, আর তো হাঁপিয়ে গেছি না। এতক্ষণ ছিল হচ্ছে ট্রেনের ঝামেলা, এবার হচ্ছে টোটোর ঝামেলা। মানে প্যাসেঞ্জার না ভরলে টোটো যাবে না। সিরিয়াসলি মানে এটা এখানকারই না, হ্যাঁ না, থাকে সব জায়গারই থাকে এটা। মানে আমরা কিছু বলতে পারবো না, জন্যই সাহেব বলছে নিতে আসবো, আর নিতে আসতে হবে না, আমরা চলে যাবো, ম্যানেজ করে নেবো। হ্যাঁ লোকালটা তো অবশ্যই ডেলি হলো। বাবু আমার মা ফোন করছে, দাঁড়াও। বাড়ি ঢুকছি, মানে সত্যি করে একটু আগে সাহেবের সাথে দেখা হলো, মনে হচ্ছে কত যুগ পর দেখা। ও তিল আনতে গেল, এত লেট করেছে আজকে সব কিছু ট্রেনটা। তুই ব্যাগটা নিয়ে এভাবে চলে গেলি? সুইট হোম, সুইট সুইট হোম। এফএম শুরু, এফএম 92.7 এফএম, 92.7 এফএম। এতক্ষণ টায়ার্ড ছিলিস না তুই? টায়ার্ড ছিলিস না এতক্ষণ? হ্যাঁ এত ঘুম পাচ্ছে, আমার ভালো লাগছে না, আমি আর পাচ্ছি না, আমি ঘুমাবো। ছিল গেট থেকে ঢুকতে পারিনি আমরা। গেট ট্রেনটা একটু নড়েছে, বাবুর বলছে এই তো তোমরা উঠতে দিলে না, সব ছেড়ে দিলে তো। লোকটা হচ্ছে ছাড়ে না। আর একটা বউ বাচ্চাকে নিয়ে সব গেটেছে, হাম উতর নেই পারে এরকম করে দিয়ে, তখন ট্রেনটা একটু নড়েছে। বাবু ছেড়ে দিল। বাবুনিকে যখন চিকেন রোলটা খাওয়াচ্ছিল তখন ভাবলাম খাবো না, ভাত খেয়েছি। পরে এখন আমার খুব আফসোস হচ্ছে, আসলে লক করছে না, এরকম বলো না। মামি এত সুন্দর চিপস পাঠিয়েছে, গাঠিয়া পাঠিয়েছে, আনার সাথে সাথে শুরু হয়ে গেছে খাওয়াতে মুখটা টলটা। নাও দাও। মুরাব্বা নয়, মোরব্বা। এতক্ষণ কি বলছিল বলো তো বাবনি? বৌদি বাড়ি যাবো ভাল লাগছে না, ঘুম পাচ্ছে, এক্ষুনি গিয়ে ঘুমিয়ে পড়বো। আর এখন এসে ফুল এনার্জি। এখন আমাদের মেথি পরাটা হবে আজকে রাতে, আলুর দম হবে। এখন সবাই মিলে একসাথে আমরা রান্না করবো। আর আরেকটা আজকে খুব সুন্দর আমরা জিনিস পারচেস করেছি অনলাইন থেকে, তো ফুল ফাইনালি হয়ে যাক, কিছুদিন হয়তো সময় লাগবে। যেটা চাইছি সেই ফাইনাল লুকটা আসতে, কি কিনেছি না কিনেছি সেটা পুরো আর কতদিন লাগবে, তো মোটামুটি আমাদের উইদিন 1 মান্থের মধ্যে আমরা আমাদের একটা ড্রিম প্লেস, মানে যেটা আমরা অনেক আগের থেকে ভাবতাম যে এরকম একটা প্লেস আমাদের বাড়ির মধ্যে হবে, তো পুরোটাই চলছে অন দ্য ওয়ে। তো ওই কাজের জন্য আর কি সাহেব একটুখানি ব্যস্ত রয়েছে। আর আমিও যাই, এবার চাটা করি, তারপর মেথি পরাঠা আলুর দম বানাবো। এনার্জি চলে এলো তোর? দেখ এখন বসে বসে পুরো একদম ফুল এনার্জি নিয়ে চা খাচ্ছে। আমিও খাচ্ছি চা। এই নিমকিটা মা বানিয়ে পাঠিয়েছে, এটা মামি পাঠিয়েছে, আর এটা এই বাড়ির মা বানিয়েছে, আর টোস্টটা বাবা এনেছে। হ্যাঁ দিয়ে দাও। গ্যাপটা অনেক কম হয়ে গেল,
গ্যাপগুলো তুমি ঠিকঠাক করতে। ইয়েস, এদিকে আলু ছোলা হচ্ছে। আলু ছোলা হচ্ছে, এই সেই বলুন এনার্জিটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, ফুল এনার্জি। দেখো স্টেশনে ওকে দেখতে না এক্ষুনি বিছানা বালিশটা দিলে শুয়ে পড়বে। স্টেশন ছিল, আর এখানে এখানে এসে কাজে লেগে পড়েছে। ওটা বোঝো। আজ আমার বউ বানাচ্ছে আলুর দম, যেটা খুবই ভালো পারে, দারুণ মানে। তাদের সাথে আছে মেথি পরোটা। মেথি পরোটা, মেথি পরোটা এই যে মাখা হয়ে গেছে, মা মেখে রেখেছে। কি কালার! আর আলুর দম থেকে তেল ছেড়ে দিয়েছে। বাটার চিকেনের মতো রং এসেছে, কত ভালো আছে, দারুণ। হলুদ রান্না মানে স্পেশাল রান্না। সেরকম কিছু নয়, শীতকালে ভালো লাগে কিছু বানাতে, খেতে আলাদাই লাগে। হাতের টেস্ট অসাধারণ। নাম করেছে আজকে ব্লগ মিট। না, সত্যি কথা বলতে অসুবিধা করে, সবসময় বলি তোমার হাতের রান্না দারুণ। এবার তোমার থেকে বেশি ভালো তোমার মায়ের হাতের রান্না। অবশ্যই মারা হয়, মাদের মতো কি আমরা পারবো না, তাদের থেকেই তো শিখেছি। আগে আমার পনির ফেভারিট ছিল, বাট তোমার মায়ের হাতে ধোকলাকে আমার ধোকলা ফেভারিট হয়ে গেছে। সিরিয়াসলি মা ধোকলাটা এত পারফেক্ট বানায় না, মানে আমি পারি না ওটা বানাতে। কি করে এত সুন্দর হবে আমি ভাবতে পারি না। আর পুঁই শাক, হ্যাঁ পুঁই শাকও দারুণ মানে। পুঁই শাক না ওই কুমড়ো শাক, কুমড়ো শাক হয় না কিছু কিছু মানুষের হাতে স্পেশালিটি, যেরকম এই বাড়ির মায়ের পোস্তটা খুব ভালো, না অত ভালো পোস্ত আমি পারি না এত বানাতে। তুমি পনিরটা খুব ভালো বানাও, কড়াই পনির। এবার এগুলো দিয়ে কেমন লাগছে দেখতে এটা? আমার বাবা গন্ধটা তো সবাই পাবে না, সেটা আমি পাচ্ছি। বাট পাচ্ছিস, আমি পাচ্ছি না। তোমার নাক খারাপ হয়ে যাচ্ছে। আসলে কিচেন টেবিলে বেরিয়ে যাচ্ছে না ধোঁয়াটা, তো গন্ধটা। বাবুনি আলুগুলো একটুখানি ছাড়াতে হেল্প করেছে, তারপর ল্যাদ খাচ্ছিল। আমি আবার ল্যাদ খেতে যাচ্ছি, রান্না হয়ে গেলে আমার খেতে ডেকে নিও। হ্যাঁ, না ও অনেক সকাল থেকে খেটেছে, 4টের সময় উঠে। দাদা গন্ধ পাচ্ছ তুমি? ও স্যাক, ও সবসময় আমি যখনই রান্না করি ও অলওয়েজ ট্রাই করে আমাকে হেল্প করার। সো এটা এটা আমি ব্লেসড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আলুর দম ডান। এবার হচ্ছে মেথি পরাঠা। মেথি পরাঠা। ডিনার হয়ে গেল। আর ফোনের না আমার চার্জ ছিল না, ফোনটা একদম চার্জ আউট হয়ে গেছিলো, তাই ডিনার টাইমে আর কি কি খেলাম না খেলাম তো তোমরা মোটামুটি জেনেই গেছো। মেথি পরাঠা ছিল আর আলুর দম ছিল। তো কেমন হয়েছে? দারুণ। এই 5টা পরোটা কখনো খাই না একসাথে, আজ খেয়ে নিলাম। আমি 2টো পরাঠা খেয়েছি, আলুর দম খেয়েছি। বাবুনি ঘুমিয়ে পড়েছে, ও স্বাভাবিক প্রচুর টায়ার্ড আজকে, আমারও ঘুম ঘুম পাচ্ছে বেশ। তো চলো আর ব্লগটা লেন্দি করছি না, এবারে আমরাও ফ্রেশ হবো। কারণ ওই বাড়ি থেকে এই বাড়িতে আসার পর তখন অলরেডি 7:30 বাজছিল, তখন কোনো রকমের ড্রেস চেঞ্জ করেই রান্নার জন্য লেগে পড়েছিলাম। তো এখন বাজে কটা বাজে? এখন 10:20 বাজে। সব কিছু ডান, আমরা ফ্রেশ হবো, তারপর শুয়ে পড়বো। সকাল থেকে কি কি করলাম না করলাম শেয়ার করার চেষ্টা করেছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।